গ্রামের নাম ছিল চাঁদপুর। সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর পুকুরে ভরা এই গ্রামেই জন্ম রিনার। রিনা ছিল এক দরিদ্র কৃষক পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই সে দেখেছে অভাব কাকে বলে, কিন্তু কখনো হার মানতে শেখেনি। ভোর হলেই রিনার ঘুম ভাঙত। মায়ের ডাকে সে উঠে পড়ত কাজে। রিনা, ওঠ মা, গরুগুলোকে খড় দিতে হবে। আসছি মা, আজ একটু তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। সব কাজ সেরে রিনা ছুটত স্কুলে। কাঁধে পুরনো ব্যাগ, চোখে বড় স্বপ্ন। গ্রামের অনেক মেয়েই অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দেয়, কিন্তু রিনা তা চায়নি। স্কুলের মাস্টারমশাই তাকে খুব ভালোবাসতেন। একদিন মাস্টারমশাই তাকে ডেকে বললেন, এভাবেই পড়াশোনা চালিয়ে যা, তুই অনেক দূর যাবি। স্যার, আমার একটি ইচ্ছে আছে। আমি বড় হয়ে গ্রামে একটি স্কুল বানাতে চাই। কিন্তু জীবন সব সময় সহজ হয় না। রিনার বাবা অসুস্থ হয়ে পড়লেন। সংসারের দায়িত্ব বেড়ে গেল। একদিন রাতে বাবা মায়ের কথা শুনে রিনার বুক কেঁপে উঠল। মেয়েটার পড়াশোনা বন্ধ করতে হবে, আমার আর উপায় নেই কি। কিন্তু ও তো পড়াশোনায় খুব ভালো। পরদিন রিনা নিজেই বাবার কাছে গেল। বাবা, আমি পড়াশোনার পাশাপাশি কাজ করব। দয়া করে আমাকে থামিও না। ঠিক আছে মা, চেষ্টা করবি। এরপর রিনা দিনে স্কুলে পড়ত, আর বিকেলে অন্যের বাড়িতে টিউশন দিত, কখনো ক্ষেতের কাজ করত। কষ্ট হলেও সে হাল ছাড়েনি। ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ তাকে সম্মান করতে শুরু করল। বছর কয়েক পরে রিনা ভালো ফল করে মাধ্যমিক পাশ করল। সেদিন পুরো গ্রাম আনন্দ করল। গ্রামের সবাই বলে উঠল, এই মেয়ে আমাদের গ্রামের গর্ব। সময় গড়াল। রিনা কলেজে পড়ল, শিক্ষক হওয়ার প্রশিক্ষণ নিল। পড়াশোনা শেষ করে সে শহরে চাকরি পেতে পারত, কিন্তু সে ফিরল নিজের গ্রামেই। সে বলল, এই গ্রামেই আমার স্বপ্ন।